হ্যাঁ, প্রত্যেক ভিডিওে আমি তোর মুখটা রাখি। কোন না? দেখছিস মনে? একটা বই, টাং ইন চিক দ্য ফানি সাইড অফ লাইফ। খুঁজে পাচ্ছি না, আমি ওটা কিনবো। কোন চাইনিজ রাইটার তাহলে? এ, ওমা, নামটা তো শুনে চাইনিজ চাইনিজ মনে হচ্ছে। কই, ওমা দেখি। ও, এইটা একটা ইন্টারেস্ট আছে পড়ার, আর একটা হচ্ছে মেডলেস ইন মুম্বাই, মানে কাজের লোক ছাড়া মুম্বাই। ও, এইটা পড়ার আছে। আমার এটা মনে হয় কমেডি হবে মনে হয়। অনেকটা স্পাইসি। হাই ফ্রেন্ডস, তোমরা দেখছো বেঙ্গলি ফিউশন। আমি শ্রাবন্তী, আরও একটা তাজা ফ্রেশ নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি রোজই ভিডিওতে দেখাই ইন্টারেস্টিং এই বাইরেটা, কিন্তু কোনোদিন ডিটেলে বলি না। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো। আজকে গোপালকে একদম লাল টুকটুকে জামা পরিয়েছি, আর জামা পরানোর পর মনে হলো নীল রঙের মুকুটটা ঠিক খাপ খাবে না, ওই জন্যে লাল মুকুট পরা। তো আজকে একটু আমাদের বাগান টাগান এই সবগুলো একটু দেখাবো। আর সত্যি কথা বলতে কি, যে এই কালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু দারুণ লাগছে আমার। মানে আগে কিন্তু ছোটোবেলায় আমার গরমকালটা বেশি ভালো লাগতো না, আমি শীতকাল কোনো দিন পছন্দ করতাম। আর না, আমি বর্ষাকাল তো একেবারেই পছন্দ হতো না, কারণ কেডস ভিজে যেত স্কুল যেতে যেতে। তারপরে অর্ধেক সময় জামার পেছন দিকটা ভেজে যেত, স্কার্ট ভেজে যেত, ইউনিফর্ম ভিজে যেত। আর মনে হতো একটু রিক্সা করে গেলে ভালো হতো। তো আমি রিক্সা পেয়েছিলাম, 8 থেকে 10 অবধি আমি রিক্সায় যেতাম, তারপরে আমি সাইকেলে যেতাম। মাঝখানে কিছুদিন হেঁটে বন্ধুদের সাথেও গিয়েছি কলেজে। তো যাই হোক, পুরোনো কথায় চলে এলাম আর বাগানগুলো ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে সমস্ত জবা গাছ, তারপরে ছোট ছোট গোলাপ। এই গোলাপের চারাটা মা দিয়েছিল, তারপর ওখান থেকে আমি একটা দুটো করে অনেক কটা বাড়ি চাই। এই জাসমিন ফুলটা গুড়িয়ার খুব পছন্দের আর কি। আমি এখানে মোটামুটি যা বাগান করেছি তাতে মোটামুটি ভালো ফুল হওয়ার কথা, কিন্তু এতদিন ফুল হচ্ছিল না, কারণ প্রচণ্ড রোদ, আর রোদের জন্য ফুলগুলো কুঁড়িতেই শুকিয়ে যাচ্ছিল। মানে ভাবতে পারবে না দোপাটি গাছের কত যে কুঁড়ি এসেছিল, আর সেই কুঁড়িগুলো দেখতাম ফুটতোই না, তার আগে ঝলসে যেত। মানে এত ডিগ্রি টেম্পারেচার এখানে। তো এইখানে দেখো বাংলোটা তোমাদের ডিটেলে বলছিলাম। এইখানে যে দাবা ছকের মতো জায়গাটা দেখছো, এইখানে 15ই আগস্ট, 26শে জানুয়ারি এই সময় র্যান্ডাম মানে রান্না হয়, রান্নার গন্ধটা পায় কিন্তু খেতে আর পায় না। উপর থেকে দেখতে পাই যে লুচি টুচি হচ্ছে, পোলাও হচ্ছে, মানে বিভিন্ন উকিলরা আসে, সেখানে ইনভিটেশন দেওয়া হয় আর কি। এখানে যে জাজ থাকে না, বারে বারে চেঞ্জ হয় দেখি। মোটামুটি একবার একটা ফ্যামিলি এসেছিলো, খুব ভালো ফ্যামিলি। আমরা ওপর থেকে দেখতাম বাচ্চারা ছোটাছুটি করে খেলতো। আর এইখানে দেখো স্টোনের, এটা হচ্ছে লাইটের স্ট্যান্ড আর কি। সমস্ত সন্ধেবেলাটা কোনো দিন দেখাবো। তো পুরো জাজ বাংলোটা একদম লাইটে ভরা থাকে, এত সুন্দর লাগে না, মনে হয় একটু রাস্তায় ঘুরতে পারলে ভালো হতো। কিন্তু ওই যে চোখের একটা নেশা আছে, ওপর থেকে দেখতে পাই। আর ওখানে আছে সিকিউরিটি গার্ডের একটা ঘর। তো মোটামুটি এইরকমই দেখালাম আর কি। আর ঠিক জাজ বাংলার উল্টো দিকে একটা পামকিন বলে রেস্টুরেন্ট আছে, সেটা সৃজার কাছ থেকে শুনেছি খুব দারুণ দারুণ রান্না হয়। আর সেদিনকে আমি একটা স্যুপ খেলাম, সেটাও সত্যি খুব ভালো। মানে পামকিনের প্রত্যেকটা রান্না পুরো পিওর ভেজ রেস্টুরেন্ট, খুব সুন্দর রান্না। যাই হোক, রান্না বলতে বলতে আমার রান্নাঘরে চলে এলাম, এই টুকিটাকি ছোটোখাটো কাজ করছি। এটার প্রথম থেকে কিন্তু কালারটা এরকম, তাই জন্য আমার এই কালারটা দেখে আমি কিনেছিলাম। তো এখানে লবণটা রাখি, আগে বলতাম নুন, এখন লবণ বলি, কারণ আমার মানে এদিকে এখানে সবাই দেখি লবণকে নুনই বলে। তো যাই হোক, অল্প একটু আতপ চাল ভিজিয়েছিলাম। আর দেখো এটা হচ্ছে মোবাইলে একটা খুব সুন্দর ডিজাইন, এটা আমার মেয়ে বানিয়েছে, এখনও পর্যন্ত আমি রেখে দিয়েছি। মোবাইল অনেকবার চেঞ্জ হয়েছে, কিন্তু এইটা আমি একটা সাজানোর জিনিসে রেখে দিয়েছি। রান্নাঘরে কাজ করতে করতে মনে হলো কিছুদিন আগে দাদারা এসেছিলো, তো এক্সট্রা থালা আমি এখান থেকে বার করে নিই, যেগুলো দরকার হয় আর কি। তো ওরা এসেছিলো, আসার পরে অনেক কটা থালা ওখানে ভিড় করে গেছে, আর র্যাকটা আস্তে আস্তে ঝুলে যাবে ওয়েট নিতে না পেরে। তো ভারী কাঁচের থালা বলে ওই জন্য আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই বাটিটা খুব একটা মানে ব্যবহারই হয় না, খুব মানে। আর এই ছোটো ছোটো বাটিগুলো তখনই আমি তুলে রেখেছি যখন দাদারা চলে গেছিলো। আর এখানে দেখো বিষ্ণুপুর থেকে একটা ট্রে কিনেছি, কারণ ইউটিউবে অনেক সময় খাবার টাবার রান্না করতে গেলে একটু স্টাইলিশ ট্রে এরকম সামনে রিপ্রেজেন্ট করতে লাগে, এই ভেবে আর কি মেয়ে বললো, আর আমি কিনেও নিলাম। আর এদিকে মানে আমার বাসন টাসনের শখ আছে, কিন্তু আমার থেকে আমার মেয়ের শখটা বেশি। আর এখানে দেখো জল ভরছি, এটা সসপ্যানে জল ভরেছি প্রায় 5-6 দিন চা পাতা
মানে ধুয়ে রাখতে হয়। চা পাতা কখনোই ডাইরেক্ট গাছে দিতে নেই, তার একটাই কারণ হচ্ছে চা পাতা যদি তুমি দাও তো পিঁপড়ে ধরে যাবে। তো ধুয়ে জমিয়ে রেখেছিলাম। আর এখানে যে এরকম করে একটা কাঁচের শিশির ঢাকনাটা কোথায় হারিয়ে গেছে না ভেঙে গেছে জানি না, তো শিশিটা ছিল, সেই শিশি করে করে দিচ্ছিলাম আমি এরমভাবেই। মানে একটু লিকুইড করে দিই, পুরো চা পাতা ডাইরেক্ট দিই না, কারণ লিকুইড খাবারও গাছের দরকার। সেদিনকে বলছিলাম খুব সুন্দর ফুল হয়েছে রে, দেখো ধোপার পাট্টি, কী বলে ওটাকে, ধোপার পটলি বলি। তো ওরকম এতগুলো জামা কাপড় এখন ভাঁজ করতে হবে, তো এক হাতে কাপড় জামা, এক হাতে বালতি, তার সাথে মোবাইল সব নিয়ে আমি নিচে নামলাম। আর দেখো খেজুরের গুড় এখানে স্টোর করা আছে, এইটা দিয়ে পায়েসটা রান্না করব। আর এখানে আলুগুলো আছে আর কি। পায়েস রান্না করলে তো হবে না, পায়েসকে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার জন্য ওই নিচে সসপ্যানে জল রেখে দিয়েছি। তো ফ্রিজের জল রাখা ছিল না, এমনি নর্মাল টেম্পারেচারে জলই রেখেছি। ওই জলটাকে বারবার চেঞ্জ করলে তবেই পায়েস ঠান্ডা হবে। আর এখানে ঘিয়ের সাথে একটু নারকেল ভেজে নিলাম। খেজুরি গুড়ের পায়েসে আমি কিচ্ছু দিই না, বিশেষ করে এলাচ, দারচিনি, না দারচিনি তো পায়েসে কেউ দেয় না, এলাচ তেজপাতা এগুলো কিচ্ছু দিই না। আমি এইরকম একটা নতুন স্টাইলে করে দেখলাম, কেমন হয়েছে দেখছি ভালোই লাগছে। আসলে আমনটা একটু ঘিয়ে ভেজে নিয়ে একটুখানি এরমভাবে হামানদিস্তা না কি বলে এটাকে, তোমরা কি বলো জানি না, আমরা হামানদিস্তা বলি, এটা দিয়ে একটু থেতো করে নিলাম বাদামগুলো। আর একটু নারকেল দিলাম। নারকেল আমি কিন্তু বেটেও দিই অনেক সময় পায়েসে, দেখবে নারকেল দিয়ে পায়েস কোনো দিন করে দেখো, খুব ভালো লাগবে। কিন্তু আজকে বাটার সময় ছিল না, যে কুচি করে দিলাম। আর এখানে ঘিয়ে একটুখানি জিরে ফোড়ন আর লঙ্কা, বড় এলাচ এগুলো ফোড়ন দিলাম, কারণ আজকে স্পেশাল স্পেশাল রান্না দেখাচ্ছি, তো রান্নার একটু হালকা হালকা ডিটেলে দেখাচ্ছি। এখানেও দেখবে অর্ধেকটা নারকেল পায়েসে দিলাম, আর অর্ধেকটা নারকেল এখানে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর যে আমি ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। তো ছোলার ডাল এমনভাবে সিদ্ধ করতে হয় এই লুচির সাথে, যাতে কিন্তু ডালটা সিদ্ধ হবে, অথচ ডাল একদম মানে ঘন হয়ে মাড়ের মতো হবে না বা ফ্যানের মতো হবে না। তো এরকমভাবে ঠিক ততটাই সিদ্ধ করতে হবে। এদিকে আলুগুলো সিদ্ধ করে নিয়ে একটুখানি ফাটিয়ে ফাটিয়ে আলুগুলো একটু ভেজে নিলাম সর্ষের তেলে। আর এই যতই দেখতে খারাপ হোক, এই লোহার কড়াই আমার হচ্ছে হাতের কী বলবো, রান্না করতে করতে এত ভালো লাগে, মানে অন্য সময় অন্য কড়াই আমার রান্না করতেই পারি না। তো এইখানে জিরে, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে একটা সুন্দর আলুর তরকারি করলাম, নিরামিষ, একদম পিওর ভেজ। কারণ কালকে স্যাটারডে ছিল, আর স্যাটারডে থাকার কারণে পুরো ভেজ আইটেম আর কি। আর ধনে পাতা কুচি তো বলবো না, একটু বড় বড়ই হয়ে গেছে ধনে পাতাগুলো। তো আমি ভেবেছিলাম পুরো ময়দার লুচি করবো, তা বললাম না, একটু ময়দার সঙ্গে আটা মিলিয়ে করি। তো আমার মোটামুটি ম্যাক্সিমাম দিনে আটাটা মেলাই, কিন্তু কালকে 50-50 এরকম করেছিলাম, 50% ময়দা 50%। আর দেখো লুচিগুলো আমি এইরকম তেল ব্রাশ করে সবসময় মানে লুচি রাখি, একের পর এক লুচি, দেখবে একটা লুচি একটা লুচির সঙ্গে আটকে থাকবে না, যদি লুচির ওপরে তেল থাকে নিচে তেল থাকে। তো এরকমভাবে পুরো লুচিগুলো একসাথে পুরো বেলে নিলাম, আর ওপরে তেল দিয়ে আস্তে আস্তে তেল ব্রাশ করে রাখলাম। তো দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে, একটা লুচি তেড়া বেড়া হবে না। আর জানি না, কালকে ষষ্ঠীর দিন ছিল, হয়তো মা ষষ্ঠী কৃপায় প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে। এটা কিন্তু তোমরাও নজর করবে, যদি পুজো আসার দিন কিন্তু রান্নার টেস্ট কিন্তু ভালো হয়ে যায়, আমি এটা দেখেছি। তো এইরকম দেখো এই লুচিগুলো এইভাবে প্রত্যেকটা এরকম যদি একবারে পুরো তোমরা ভেজে নেবে, তারপর এদিক ওদিকে তেল ব্রাশ করে নিয়ে রাখবে, রেখে তারপরে কড়াইতে দেবে, দেখবে তেলও বেশি টানে না। কড়াই যখন গরম ডিপ ফ্রাই হয় না, তখন তেল বেশি টানে না। লুচি যদি ড্রাই থাকে তাহলে কিন্তু তেল প্রচুর টানতে থাকে কড়াইতে। আমি ওটাই দেখলাম কালকে একা একা যখন লুচি ভাজছিলাম। আর এখানে দেখো একটু গার্নিশিং করলাম আর কি নারকেল কুচি দিয়ে। আলুর দমটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর ওপরেও যে ফুল দেখালাম না, গোলাপ ফুল, আমি সৃজাকে বললাম সৃজা একটু নিয়ে এসো, তো ও নিয়ে এলো, নিয়ে এসে একটু পাপড়ি দিচ্ছি সাজানোর জন্য। আমার খুব ভালো লাগে এইসব ডেকোরেশন করতে খাবারের ওপর। নিজে মেকআপ টেকআপ পছন্দ করি না, নিজে কোনো রকমে যখন বাইরে বেরোনোর হয়, কোনো রকম সালোয়ার কামিজটা পরে চুলটা বেঁধে একটু লিপস্টিক পরে চলে যাই, এইটুকুই আমার মেকআপ। কিন্তু যখন আমি রান্নার এরকম রিপ্রেজেন্টেশন করতে হয় না, আমি খুব খুশি হয়ে যাই একেবারে। কিন্তু কালকে প্রচণ্ড গরম লাগছিল, তার বিকেলের দিকে টানা বৃষ্টি হয়েছে, বেশ ওয়েদার ঠান্ডা করে দিয়েছিল, কিন্তু কালকে বিশাল গরম ছিল। তো মিষ্টি ছিল না বলে একটা ছোট্ট ক্যাডবেরি, আম, আলুর দম, পায়েস, ছোলার ডাল আর লুচি, এই ছিল কালকের একটা স্পেশাল মেনু। আর যারা জামাই ষষ্ঠী করতে গেছে তার শাশুড়ির কাছে খেয়েছে এবং খাচ্ছে। কিন্তু এখানে কি করব, আমার হঠাৎ ইচ্ছা হলো যে ষষ্ঠীর দিনে স্পেশাল কিছু করি। অনেক দিন কোনো রান্নার সেরকম ভিডিও আমি দিইনি,
তো সেই ইচ্ছাতে আর কি এরমভাবে সাজিয়ে সুন্দর করে একটা বানালাম। কিন্তু একটু মিষ্টি দই থাকলে বা মিষ্টি থাকলে আর একটু ভালো হতো। তো এই ছোট ছোট এই চকলেটগুলো কিন্তু আনা থাকে আমাদের বাড়িতে, খুব ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো লাগলে একটা লাইক করে দিও।